ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাইয়া। আচ্ছা, প্রথমে আপনার নামটা বলবেন আর কি। আপনার নামটা কি জানেন? আমার নাম হলো আসাদুল মিয়া। আসাদুল মিয়া। জি। আচ্ছা আচ্ছা। আপনাদের গ্রামের বাড়িতে এখানে? হ্যাঁ, গ্রামের বাড়ি আমাদের এখানে। আমার গ্রামের নাম হলো বাসতলী। বাসতলী। আচ্ছা আচ্ছা, বাসতলী। আর এখানে তো একটা নাম আছে মকশ বিল, তাই তো? জি ভাইয়া, এখানে আচ্ছা আচ্ছা। নাম আছে বকশবিল। অবশ্য এখন কালিয়াকৈর থানার মধ্যে পড়ছে এই বকশবিলটা। এটা দুই চার অঞ্চলে সবাই চিনে এই বকশবিল নামে পরিচিত। হ্যাঁ, হ্যাঁ, প্রিয় ভিউয়ার্স, আমরা আজকে এসেছি সেই গাজীপুর জেলার কালিয়াকৈর উপজেলার সেই বিখ্যাত মকশ বিলের কাছে আর কি। সেই আপনারা শুনছেন, অনেকে জানেন আর কি, মটকা চায়ের কথা অনেকে শুনেছেন। এখানে একটাই দোকান আছে। এই ভাই ইনি এই মটকা চাটা এখানে বিক্রি করে থাকেন, বানিয়ে থাকেন এবং বিক্রি করে থাকেন। আসলে চাটা প্রথমে এসে এখানে চাটা খাইলাম। খাওয়ার পরে আসলে যেটা মনে হলো আমার কাছে, যে অন্যান্য চা অনেক জায়গায় অনেক চা খেয়েছি, সে চায়ের তুলনায় আসলে এই চায়ের স্বাদটা আলাদা। তো ভাই আসলে আপনি কতদিন থেকে এই কাজে নিয়ে যেত, এই চা কতদিন থেকে বানাচ্ছেন? আসলে এই চাটা আমার চা, এই দোকানটা আমার হয়ে গেছে আপনার প্রায় 1 বছর। আপনার এই চাটা আমি আমার কাছে নিয়ে আরো 3 বছর আগে টোটালি। আচ্ছা, টোটালি এখানে 1 বছর থেকে আপনি এক বছর ধরে আমি এখানে আমার দোকানটা পরিচালনা করছি। আচ্ছা আচ্ছা আচ্ছা। এটা তো এর চা বানানোর কোয়ালিটি বা বানানোর সিস্টেমটা সম্পূর্ণ অন্যান্য চায়ের তুলনায় সম্পূর্ণ আলাদা। জি ভাই। আপনি আসলে কিভাবে এই সিস্টেমটা, এই চা বানানোর আপনি কিভাবে অভ্যাস করলেন বা কিভাবে আপনি শিখলেন, আমরা একটু আমাদের উদ্দেশ্যে বলেন আর কি। আসলে ভাইয়া, এই চাটা যখন আমি ঢাকাতে বেড়াতে যাই, ওই জায়গায় আমি এই চা, এরকম চাটা আমি একবার দেখতে পাই। আসলে চাটা দেখলে আমাকে অনেক ভালো লাগে যায়, এবং আমি মনে মনে একটা চিন্তা ভাবনা নেই যে আমি এরকম যদি একটা চা স্টল বা এই চায়ের দোকান করতে পারতাম, তাহলে আমি মনে একটা নিতে পারতাম যে আসলে এটা অনেক একটা সিনসিয়ারিটি একটা জিনিস। তখন আমি এটা চেষ্টা করি। আমি তারপরে কিছুদিন পরে আমি ওই জায়গায় আবার যাই, আমি ওই চাটা খাই, প্লাস আমি চায়ের স্বাদ অনুভব করি, তার সাথে কথা বলে আমি আসলে ওই জায়গায় চাটা আমি তার কাছ থেকে নিয়ে তারপর আমি আমার ওই জায়গায় বানাইতে সিস্টেমটা আপনি তার কাছ থেকে নিয়ে তারপরে আমি প্রসেসিং শুরু করার পরে আপনার ওই জায়গায় আমি প্রায় 3 মাসের মতো কন্টিনিউ তার কাছে আমি শিখে নিয়ে তারপর আমি নিজে অনেক ট্রাই করছি, বা প্লাস আপনার আরেকটা দোকানে জব করতাম, তারপর আমি আমার নিজের দোকান এখন তো নিজের দোকান বেশ করছেন নাকি? যাই হোক, তো আসলে এই চাটা আসলে কি কি উপাদান থাকে, কি কি দিয়ে চাটা আলাদাভাবে তৈরি করেন আর কি? এই চাটা আসলে তৈরি করার প্রথম অবস্থায় আপনার রয়ে গেছে, এটা হলো মটকা। আসলে চাটা মটকা এই সবচেয়ে বেটার একটা জিনিস। এটা আপনার মটকা, তাই তো? জি। প্রিয় ভিউয়ার্স, এটা হচ্ছে মটকা, যে মটকা চা নামে চাটা পরিচিত, সেই মটকা হলো এটাই। তো আসলে মটকা দিয়ে আপনি কিভাবে প্রসেসিং করেন আর কি কি উপাদান দেন আমাদের উদ্দেশ্যে একটু বলেন। এটা আপনার ডাইরেক্টলি আপনার গাভীর দুধ লাগে, এবার চায়ের লিগার আছে, প্লাস আপনার এটার মধ্যে আরো অন্যান্য জিনিসও অ্যাড করা হয়, যেমন কাজু বাদাম, পেস্তা বাদাম, জাফরান, তারপর আপনার কিশমিশ, এগুলা রিপিট করা হয়। আর আপনার এই চাটা আসলে সাধারণ চায়ের চেয়ে একটু অন্যরকম, ব্যতিক্রম। আসলে সেটা আপনারা এই ভিডিও দেখলে বুঝতে পারবেন। দর্শকের উদ্দেশ্যে আপনি একটু দেখাবেন বা বলবেন যে কিভাবে আপনি চাটা তৈরি করতেছেন, টোটাল চা তৈরি করার প্রসেসটা আমাদেরকে একটু দেখাবেন। আচ্ছা, ঠিক আছে। ঠিক আছে। গ্রামাঞ্চলে বাচ্চা আমার ভিতরে ভয়া লাগছে তো